আমি মাঝে মধ্যে এই বৈজ্ঞানিক কথা শুনলে টট টট টমাটাইজ হয়ে যাই, প্রাইভেটই হয়ে যাই না, টমাটাইজ হয়ে যাই। এই যে সাবিনা একখান বক্তৃতা দিল, এর উপরেও আমি টমাটাইজ হয়ে গেছি। তারপরে গিয়া এই প্রাইভেটি আপা, শিক্ষিত প্রাইভেটি আপা, সেই প্রাইভেটি আপাও এসে সো হোয়াট, লুকিং লাইক এ হট কুল, শিটিং ফাটিং ল্যাটিং শেটিং এসে লেকচার দিছে। তারপরেও আই এম অবাক হয়ে গেছি। সেই সাথে আবার মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি নাবালিকা আপা, নায়িকা চাচি, সেই নায়িকা চাচি ক্যাপশন দেখা আই এম তো আরও হতবাগ হয়ে গেছি গা। এখন সব কিছু মিলায় আই এম তো ফেড আপ হয়ে গেছি। এখন তোমরা লগে আজকে ফেড আপ গিরির কিছু মুহূর্ত তুলে ধরতে চাই। তোমরা যদি পারমিশন দাও তাইলে আমি সামনে আগাবো। শোনো, পারমিশন দিলেও আমি আগাবো, না দিলেও আমি আগাবো। আমি তো তোমাদের কাছে এমনিতেই বলছি, যেমন হেরা এই বাদ্যানীরা বলে কি করলে ভালো হবে বলেন তো, সিচুয়েশন নিজেরা সব কিছু হ্যান্ডেল কইরা হ্যার পরে যায় তোমাদের দর্শক করে কয় যে কি করলে ভালো হবে, আমাদেরকে একটা বুদ্ধি দেন তো। তারপর দর্শকের একটা বুদ্ধি দিলে আমরা এটা করে ফেলেছি। তা আইএমও হেদের মতো আইএমও হেদের মতো হইতেছি যে তোমাদের পারমিশন আমি চাইছি, কিন্তু তোমাদের পারমিশন আমার দরকার নেই, বুঝছো। যাই হোক, চলো আমরা আমাদের প্রথম বক্তৃতা দিয়ে আজকের ভিডিও পেশ করব। শুরুতেই মেকআপ ভুতুরির শিক্ষিত বলি কেন, মুখ দেখালে শিক্ষিত এসে যায়। আচ্ছা, যাই হোক, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিয়ে আজকে তার ভিডিওতে একটা ভিডিওতে ক্যাপশন দিছে যে আমাদের বাড়িতে বিয়ে হলেই ঝামেলা লাগে। তা আমি মেকআপ বুতুরির একটা কথা বলতে চাই যে মেকআপ বুতুরি, তোদের বাড়িতে বিয়ে হলে ঝরগা ঝামেলা কেন লাগে? ওই জিনিসটা আগে খুঁজা বের কইরা ওই জিনিসটার আগে গলা চিপ্পা ধইরা পরে মাটিতে পুঁততে হালা, দেখার ঝগড়া লাগবে না। তো এই ঝগড়া লাগার মেয়ে নিয়ে সর্দার নিয়ে হইতাছে গিয়ে তোর বড় বোন, ওই যে মাংস খাউন চুরি করে, খালি মাংস, তারপরে মুরগির মাংস খাওয়া, মানে যে কোনো যে কোনো আইটেম হোক হেরি তোর বইনে চুরি করে। তা তোর বইনে যদি চুরি না করে তাহলে ঝগড়া বাজে না। তোর বইনে চুরি করবো, সেই সাথে যদি তোর বইনের দেহি কেউ নেয় তাহলে যে ঝগড়া বাজে। তোর বইনে হইতেছে গিয়া গন্ডগোলের মূল হোতা, সেই সাথে তোরা 2 বোন, মানে সব কিছু মিলে 3 বোন। তোরা হইতেছিস গিয়া 3 বোন হইতেছে গিয়া ঝগড়া লাগানোর মূল হোতা, কিন্তু মেইন যে লুসিফার, সেই লুসিফার হইতেছে গিয়া তিশা লুসিফার। হ্যাঁ, তো সেই তিশা লুসিফার মানে মাহিনুর লুসিফার রে আগে আটকা, ওই যে করা দোয়া দুরুদ কোরআন শরীফ বলে পড়া পারস, এই কোরআন শরীফের আয়াত পইরা তারপরে ফুটু দিয়ে আগে তোর বোনের বোতলে বন্দি করে ওই পদ্মার নদীতে হালাই দে। ও ভাসতে যে দিক মন চায় সেদিক যাইব, অন্য কোনো কাতারে চলে যাইব। সেই কাতার থেকে বা কোনো চরে বা কোনো স্রোতের তার নাই, যেদিকে মন চায় সেদিকে যায় আটকে যাগা। হেডার আগে বোতল বন্দি করে পরে বিয়ে শাদি বয়, আবার নতুন করে নিজে বয়, নিজের মারে বহা, তাইলে ঝগড়া লাগবে না। কিন্তু তোর বোনেরে না আটকায়া বোতলে না বন্দি কইরা যদি বিয়ে শাদি করস বা বিয়ে শাদি কোনো আচার অনুষ্ঠান হয়, তাহলে সেইখানে তো ঝগড়া লাগবি। তো তোদের খাদ্যত আগে ভালো কর, তারপরে গিয়া ওই ঝরগার নামটা লিস্ট থেকে বাদ দিতে পারবি। আর নিজেকে খাদ্যতই ভালো করবি না, কাজটা মার্কা খাইচ্ছত, এই কাজটা আমাকে খাইচ্ছত নিয়ে বিয়ে শাদি করতে গেলে বা বিয়ে শাদির অনুষ্ঠান করতে গেলে তো ঝরগা লাগবেই, তাই না? ঠিক বলেছি না দর্শকরা? বলো। হ্যাঁ,
100 বার ঠিক বলেছি। তো লেটস গো, চলো আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। ভিডিওতে লাইক দিয়ে দিও, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। আর শোনো, লাইক শুধু শুধু দিবে না, সিঙ্গেল লাইক কিন্তু হয় না, ডাবল লাইক লাগে। আর হালকা হালকা চাপ দিবে না, ঠেলে ঠেলে দিবে। বারবারই বলি, ঠেলে লাইক চাই। এখন কথা শুরু করবো কোন দিক দিয়া? শুরু করি আমাদের ধৈর্যশীলা প্রাইভেটি আপা ওরফে স্যাপা হুকি আপা। আপার কিন্তু এখন ইদানিংকাল ধরে মেলা ধৈর্য হয়েছে। আপার যখন ফুটেজটা বাইর করে দিলাম যে আপা পোলাপানের সাথে কিরকম দুর্ব্যবহার করে, সেই ফুটেজটা বের করে দেওয়ার পরে তো আপনারা ইতিমধ্যে দেখতেছেন পরিবর্তন, আপনারাই দেখতেছেন বা দেখছেন যে আপা কীভাবে পরিবর্তন হয়ে গেছে। এখন আপা ভিডিও বানানোর সময়ও যদি আপার ঘাড়ে উঠা পোলাপান দুইটা না পায় তো তখন কিন্তু পোলাপান্ডিরে কিছু কয় না। আপা কিন্তু অনেক ধৈর্যশীলা হয়েছে। তো আপা পোলাপান্ডিরে কয় না, কিন্তু মায়ের দিকে চোখ ঘুরাইয়া, আপার তো কিন্তু গরু মার্কা চোখ, বুঝছেন? গরুর চোখ আছে না, গরু মার্কা চোখ, সেই গরুর চোখ দিয়ে আপা কিন্তু ঘুরে রুম ছায়া থাকে। মানে চিংড়ি মাছের মতো খালি সিডে বুঝছেন? তো এখন আপার অনেক ধৈর্যশীল হয়েছে কিন্তু আমাদের প্রাইভেটি আপা। তো প্রাইভেটি আপার লেকচার আমি শুনতে গিয়ে যখন দেখলাম যে তার সন্তানগুলো তার পাশে দিয়ে না পায় ঘোরাঘুরি করতেছে, আপা কিন্তু একটু বিরক্তই হচ্ছে। কিন্তু তা ক্যামেরার সামনে আজকে কিন্তু আপা গানই দেয় নাই, গানি না দিয়ে আপা ভদ্র ভাষায় কিন্তু আজকে বলেছে, এখানে কিনতে দাও, ওখানে নামায় দাও, ওখানে কালো, কিন্তু মার দিকে চোখ করে চাইছে। আচ্ছা, আপা এসছে তোমাদের কেস নিয়ে আবার লেকচার দিতে। আপা বলে প্রতিষ্ঠিত, আপাকে আপার স্বামী আপাকে আপার বাপ মা প্রতিষ্ঠিত বানাই দিছে। প্রতিষ্ঠিত কাকে বলে প্রাইভেটি আপা? প্রতিষ্ঠিত কাকে বলে আপনি মনে হয় জানেন না। হাঙ্গা কইরা ইউটিউবের মধ্যে নিজেকে উলঙ্গ করাটাই কিন্তু প্রতিষ্ঠিত না। প্রতিষ্ঠিত অনেকভাবে হইতে যায়। প্রতিষ্ঠিত কাকে বলে আমাদের প্রাইভেটি আপা জানে না কিন্তু। প্রাইভেটি আপা এটা না জেনে আপা আসছে লেকচার দিতে। তো প্রাইভেটি আপা তার বাপ মা তাকে প্রতিষ্ঠিত বানাইছে কেন জানো? কিভাবে বানাইছে? তার বাবা মা তাকে প্রতিষ্ঠিত বানাইছে হ্যাঙ্গা বসিয়েছে না বুড়া বেটার কাছে, সে বুড়া বেটার কাছে হ্যাঙ্গা দিয়ে মেয়েকে বিক্রি করে তারপরে তার বাবা মা প্রতিষ্ঠিত বানাইছে। আচ্ছা, তার বাবা মাকে পালে দেখে, খরচ দেয় দেখে এটা কাদের জানি হিংসা হয়। তার বাবা মা তার পিছনে অনেক টাকা পয়সা খরচ করছে, অনেক টাকা পয়সা নষ্ট করছে, যেই কারণে সে এখন তার বাবা মাকে দেখে। এটা সরাসরি বললেই হয় যে হ্যাঁ, বাবা মারে আমি দেখি। এখানে তো নয় ছয় বোঝানোর কোনো কিছু নাই। সে আপা এখানে যদি লাগাইছে যে যদি দিয়ে থাকি, বুঝবা, যদি দিই সমস্যা কোথায়? আমার পিছনে তো খরচ করছে। বাবা মারে দিতেছো, ঠিক আছে দিতেছো, সেখানে যদি লাগানোর কোনো দরকার নেই। বাবা মারে দিলে যদি লাগানো মানে আহামরি যে জরুরি তেমন না। এখন এই বাবা মারে পালার জন্য, এই বাবা মারে করার জন্যই একটা বুড়া বেটার কাছে হাঙ্গা বসছো, বিয়ে না আবার বিয়ে তো একবার হয়, হাঙ্গা মানে দ্বিতীয়বার যেটা হয় এটা সাঙ্গা না হাঙ্গা। তো এটাই হয়েছে। বাপ মার দায়িত্ব ছেলে নিতে পারবে না দেখে বাপ মার দায়িত্ব স্যাপা সুটকি নিছে, প্রাইভেটি আপা নিছে। সেই প্রাইভেটি আপা কীভাবে নিছে? নিজের ইজ্জত, নিজের সব কিছু বিসর্জন দিয়া একটা বুড়া বেটা
একটা মানে স্বাস্থ্য বোনের জামাই বাদেমার কাছে নিজেটা সেল করছে, সেল করে তারপরে আবার বিয়ে বসছে শুধুমাত্র তার পরিবারে পালার জন্য। এখন এইখানে আপা যদি বলে যে যদি আমার বাবা মারে দেই, তুই তো এমনি তো তোর বাপ মারে দেস, এনে যদি তো দেওয়ার দরকার নেই। যেখানে ওর স্বামী নিজে কইছে যে বাপ মারে দেয়, বাপ মারে খরচপাতি দেয়, বাপ মারে ইনকাম করে, বাপ মারে খাওয়ায়, বাপ মারে দেয়, বাপ মারে সব কিছু করে, হ্যাঁ, সেইখানে তো তোমার এখন যদি লাগানোর কোনো দরকারই নেই। আর তোমার ইনকামের টাকা তুমি তোমার বাপ মানে খাওয়ানোর জন্যই তো তুমি এই রাস্তায় নামছো। যদি ইনকাম না করতা বা ইনকাম করার কোনো উদ্দেশ্য না ছিল, তাহলে গিয়া এই বুড়া বেটার কাছে বিয়ে বসানোর লেগে এত পাগল হইতো না, বিয়ের পরে চ্যানেল খোলার জন্য এত পাগল হইতো না। আচ্ছা, এটা গেল। তো এই রোজা রমজান বলেন, ঘরের সমস্ত খরচ এই প্রাইভেটই আপায় দেয়, হ্যাঁ বাপের যাবতীয় খরচ এই প্রাইভেটই আপায় দেয়। এখন এখানে যদি লাগাইতেছে কেন? তারপরে আবার বলতেছে প্রাইভেটই আপা যে আমি খরচ দিই বা আমি করি, আমি আমার স্বামীর বাড়ি থেকেও আনি না, ও স্বামীর কাছ থেকেও আনি না, আমি আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকেও আনি না, আমার ইনকামে টাকা দিই। আচ্ছা, এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে কোন মেয়ের শ্বশুর বাড়ির লোক আছে যে সেই মেয়ের বাপ মারে সেই শ্বশুর বাড়ির মানুষ খরচ দেয়? আমার একটু দেখাইতে পারবেন যে স্বামীর বাপ মা মেয়ের বাপ মারে বা পোলার বোর বাপ মারে খরচ দেয়? এটা কোনো জায়গায় নিয়ম আছে? কেউ করছে? আদতেও কি কেউ করছে? করে নাই। আপা কোন ব্যারিস্টার হয়ে গেছে, কোন গোপন জায়গার দামি চুল হয়ে গেছে যে আপার বাপ মারে তার শ্বশুর বাড়ির লোকজন খরচ দিবে, তার শ্বশুর শাশুড়ি তার বাপ মারে খরচ দিবে? কি হয়ে গেছে? আচ্ছা, তা আমি যদি সেম প্রশ্নটা করি যে এই যে প্রাইভেটই আপা যে নিজের শ্বশুর বাড়ির থেকে আনে নাই, শ্বশুর শাশুড়ির থেকে তার বাপ মার খরচ আনে নাই, আপার যে নিজের একটা ভাইয়ের বউ আছে, সেই ভাইয়ের বউয়ের বাপ মারে কি খরচ আপার বাপ মা দিছে? প্রাইভেটই আপার বাপ মা কি দিছে? হুম 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 এই যে এটার উত্তর কিন্তু আবার দিয়ে যেতে হবে। শুধু শুধু এসে নাকানি জুগানি দিলে কি হবে? হবে না। তারপরে আবার স্বামীর কথা কইতাছে যে স্বামীর থেকেও খরচ আনি নেই, আমার ইনকাম আমি দিই। তোর স্বামী থেকে তুই ইনকাম আনবি কি? তোর স্বামী তো নিজেই বাজারঘাট করতে পারে না, তোর স্বামী তো নিজেই সংসার চালাইতে পারে না, তোর স্বামী তো নিজেই ভরণ পোষণ দিতে পারে না তোর। তুই যেটা প্রাইভেটই আপা নিজের মুখে বলছে যে আমাদের স্যাপা প্রাইভেটই আপা, ওরে উচ্চ শিক্ষিত, উচ্চ বংশ, উচ্চীয় বংশ, আপার মাথায় আছে শুধু মানে আপার মানে ঘিলু পুটকিতে আর গু সব ঘিলুতে। তা আপা যে কইতাছে কয় যে আমার খরচ আমি করি, আমার সংসারের খরচ আমি ঘরের ঠিক করছি, ঘর বাড়াইছি। আজকে প্রমাণ হয়েছে ওই যে যখনকার গিয়ে ওই নাটক করছিল যে সিঙ্গেল মাদারের বাসা আলাদা নিছিল, হ্যাঁ, সেই সময় গিয়ে যে আমি কইছিলাম যে কাঠ আনছে ঘরের এইগুলা ঠিক করানোর জন্য, মেকআপ ভুতুরিও সেখানে ইনভেস্ট করছে ওই ঘরের মধ্যে, হ্যাঁ, দুইজনে মিলে ওই ঘরটা বড় করছে কারণ মেকআপ ভুতুরি ওই ঘরে ছিল। তো দুইজন মিলে যে ইনভেস্ট করছে, আজকে কি কথা বেরিয়েছে? তো ওই সময় যা কারা কারা জানি কইছিল যে না 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 এরকম কোনো কিছুই না, কোনো কিছুই না, আজকে তাদের মুখ থাকবে কোথায়? হ্যাঁ, আচ্ছা গেছে সেটা। এখন আপা যেইভাবে কইতেছে আমি আমার স্বামীর কাছ থেকে হয় না, আমার বাপ মারা চলে নেই কেন? তুমি দেখে আসো নাই? তুমি যে ভাদাইমা স্বামী বিয়ে করছো, তোমার বাপ মা সহকারে এই ভাদাইমার কাছে বিয়ে বসার জন্য এই যে আমাদের এই চ্যাপা আপা প্রাইভেটই আপা শিক্ষিত আপা যে ব্যাটারে কইছিল যে আমার যদি বিয়ে না করো তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে উঠবো, মানে এটা একটা হুমকি স্বরূপভাবে বলছিল তার পিয়ারের ননদ। সে পেয়ারের ননদের ইয়াটা রোস্টিং ভিডিওটা এখন পর্যন্ত আছে, হ্যাঁ। তো সে তো সব কিছু দেখে আসছে যে তার স্বামী হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান ভাদাইমা।
তা সেই ভাদাই মা আবার তার পরিবারের, তার বাপ মার, তার খরচ কেমনে বহন করবে? আর সে কি এটা জানে না? সে কি এটা আজকে নতুন জানে? যেহেতু এই পরিবারের মধ্যে তারই রিলেটিভ থাইকা গেছে, সুতরাং এখানে তো আপা কীভাবে না জেনে পারলো আমি আসলে জানি না, সত্যি কথাই আমি জানি না। এই আপা আপা হচ্ছে কি জানো, এই আপা হচ্ছে গিয়ে আপনি পাতে শেয়ানা কিছু মহিলা আছে না, আপা হচ্ছে গিয়ে ওটা, বুঝছো? ওটা হচ্ছে গিয়ে আপা। এই আপা আপনার পাতা শেয়ানা মহিলা, আপা নিজেরটা দেখবে, আবার নিজের সাথে যখন আঘাত লাগবে তখন আপা হয়ে যাবে নাগিন। আপাকে তো কাল সাপ খেতাব দিয়ে দিছে তার হবু, সরি, পরাণ প্রিয় শাশুড়ি, কী জানি বলছিল, যে কাল সাপ। তা এই আপা হচ্ছে গিয়ে সেই কাল সাপ, যে কাল সাপ মনে করো যে দুধ মুধ খায় দেয়, তারপরে ফনা তুলবো, নাগিন। আপা হইতেছে গিয়ে নাগিন। এই যে একটা কাপড় রে কোয়া দরকার যে এই নাগিন রে নেও। নাগিনের ব্যবহার আদি সব কিছু হচ্ছে সামার আছে না, সামারের থেকেও বেশি খারাপ। এ আপা আজকে আসছে আবার লেকচার দিতে যে আমার স্বামী আমার বাপ মারে খরচ দেয়, আমার শ্বশুর শাশুড়িকে আমার খরচ দেয়, আমার বাপ মারে খরচ দেয়, আমার বাপ মারে যদি আমি খরচ দিই, সমস্যা কোথায়? যদিও দিই, তুই তো দেসই, রোজার বাজার থেকে শুরু করে ঈদের বাজার সব কিছু দেশ। এর জন্য তো মার মার দিকে গোলাম, মানে মা হইতেছে গিয়ে গোলাম, মার দিকে চোখ ফিক্কে যায় থাকে। আর আমগো সব মা হলে চোখ তুইলা মার্বল খেলবো, মার্বল মার্বল এরকম ছায়া থাকার ইয়া নাই। 10 টাকা কোনো দিন ইনকাম করে খাওয়াই নেই, আল্লাহর রহমতে খাওয়ানো লাগেও নাই, যে কারণে তারা ওই আমাগো পোলা পানে গো দাঁড় দাঁড়বে না। আর এরকম চোখ গরম করে কেটা চাওয়াটা, হ্যাঁ, চোখ চোখ তুইলা কাটা চামচ দিয়া খাইয়া লাইব, লবণ মরিচ দিয়ে মাইখা খাইয়া লাইব। আর এত সাহস আমাকে নাই। তো চাপা সুটকি সাহস পাই কই? কারণ ও দেয়, এর জন্য কি ওর বাপ মা ওর এত কিছু সহ্য করে, বুঝেন নাই? তো আপা এখন এই চোরামি করে এখানে হেনে বয়ে রয়েছে যে আপা যাতে বাড়িতে কোনো কাম না করে লাগে। আচ্ছা, নেক্সট আবার কথা হইতেছে কি, আপা কইতেছে কয় যে আমি এই লাইনে আইছি, এটার কৃতিত্ব আমার ননদের। আমার ননদে খুলে দিছে, আমার স্বামীর এর পিছনে ভূমিকা আছে। আমার স্বামী যদি না বলতো তাহলে গিয়া হয়তো এত দূর পর্যন্ত আগে আসতে পারতাম না। এখন স্বামীর সাপোর্ট শুরু করে দিছে। আচ্ছা, আপনারা বলেন তো, যে কেউ যদি কারো দ্বারা চাকরি পায় তাহলে তার প্রতি কৃতজ্ঞ থাকে, এখন বেতন পায় কি তাকে দেয়? তাকে তো দেয় না। না, আসলেও তাকে দেয় না, কিন্তু তার হয়ে কিন্তু গোলামিও করে না, তার হয়ে কিন্তু কারোর সাথে সাইদে সাইদে ঝগড়াও করে না, তার হয়ে কিন্তু সাইদে সাইদে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক রোস্টিং ভিডিও বানায় না। কিন্তু স্যাপ আপা আপনি বানাইছেন, প্রাইভেটি আপা আপনি বানাইছেন। তাহলে আপনি কি বলবো, আপনি কৃতিত্ব স্বীকার করার থেকে আপনি গোলামিটারেই বাইসা নিছেন বেশি। আমার কথা হইতেছে, আমার দ্বারা কেউ যদি কোনো উপকার হয় বা উপকার পায়, উপকারে আসে বা উপকার করতে পারি, তো সেইখানে গিয়ে আমি কি তারে গোলাম বানায় নিব, গোলাম বানায় ফেলাবো? বা আমার আমার যে কাজ করছে বা আমার ইয়াতে যে ইয়া করছে, মানে কি বলে এটারে, যাই হোক, যেটাই হোক, আমি যারা চ্যানেল খুলে দিছি বা আমি তার উপকার করছি, উপকারের বিনিময়ে কি আমি তারে কিনা নিছি? না, সে আমার কাছে লিখিতভাবে করছে যে হ্যাঁ আমি তোমার গোলাম হয়ে গেলাম। কিন্তু চাপা আপা কী করছে? চাপা আপারে চ্যানেল খুলে দিছে দেখা চাপা আপা গোলাম হয়ে গেছে। সেই চাপা আপা কিন্তু সেটা নিয়ে কিন্তু মানে গোলাম হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে, ইনকাম দেয় নাই, কিন্তু আপা কিন্তু নিজের মান ইজ্জত সব কিছু বিলীন করে দিছে। আপা কিন্তু নিজেকে বান্দি হিসাবে খেতাব দিয়ে দিছে। আপা কিন্তু চাকরের খেতাব পাইয়া গেছে। আপা গোলাম হয়ে গেছে। একজন চাকরি দিবে দেখে আমি তার গোলাম হব এমনটাও না। যেমন আপা কইতেছে আমি তার কৃতজ্ঞতা, আমি তার প্রতি কৃতজ্ঞ। হ্যাঁ, কৃতজ্ঞ, ঠিক আছে, কৃতজ্ঞতার ভাষা থাকবে অন্যরকম, কৃতজ্ঞতা প্রকাশ করবো অন্যরকম ভাবে। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে আমি যে আরেকজনের ক্ষতি করে তার প্রতি তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব, বিষয়টা কিন্তু সেমনও না। কিন্তু আপা কি করছে? আপা কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আপা দাসে পরিণত হয়েছে।
হ্যাঁ, যেটা আপনারা দেখতে পারছেন চ্যানেল খুলে দিছে দেখা ওনারা যখন যখন কইছে যে ভিডিও বানাও 10টা ভিডিও বানাও 10টা ভিডিও বানাইছে। ভিডিওতে বইলা দিছে কি কি করতে হবে, স্ক্রিপ্ট লেখা দিছে, স্ক্রিপ্ট অনুযায়ী এই চাপা কাজ করছে। সাদিয়ার বিরুদ্ধে ভিডিও বানাইছে, যার যার বিরুদ্ধে খুকির বিরুদ্ধে তো আছে, সে সাথে ফোন নাম্বারও পাবলিক করে দিছে। আর সেই ফোন নাম্বার পাবলিক করার পরে যেটা হয়েছে যে সেই ভিডিও ফুটেজও কিন্তু আমাদের সামনে এসে পড়ছে, আমার সামনে এসে পড়ছে, আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিছি। হ্যাঁ, তো তাহলে কেউ চাকরির বিনিময়ে কেউ গোলাম কিনে না। আমি আজকে একজনের 10 টাকা দিয়ে উপকার করলাম মানে এই না যে আমি তারে গোলাম বানায়া আমার কাছে আমি বাইন্দা রাখলাম। কিন্তু স্যাপা আপা সেটা করছে। তো স্যাপা আপা কোথায় কি বলতে হবে, মানে প্রাইভেটি আপা কোথায় কি বলতে হবে না বলতে হবে এটা ভালো করে আবারও মানে পড়াশোনা করে তারপরে ইউটিউবে আসবে। কথা শুনলে মনে হয় কি সে কত ধনী পরিবারের মেয়ে, সে মনে হয় গুলশান বা ইয়াতে কি বলে বসুন্ধরা, তারপরে গিয়ে আরও কি বলে মাগো ধানমন্ডি, শেরাটন, এই সমস্ত জায়গার মালিকের মেয়ে। তাহারও জমিদারি। ইউটিউব যদি না থাকতো তাকে কুকুরও কি জিজ্ঞেস করতো? হ্যাঁ, সে কিভাবে ইউটিউবের মধ্যে আইছে প্রথম এটা কি দর্শকরা দেখে নাই, মানুষ দেখে নাই? টঙের দোকানে চা খাইছে, বেড়া গোছো হয়ে চাইছে, চোখটামি করছে, বাবুর লগে কত কিছু করলো, কইরা হের পরে যাইয়া তারপরে সে একটু ভিউজের জন্য শেষমেশ না পারা মরিয়মরে পর্যন্ত এই চেপি বেচে হের পরে গিয়া নিজের এই জায়গায় দাঁড়া করাইছে, আবার কয় প্রতিষ্ঠিত। আরে প্রতিষ্ঠিত কারে কয়, তুই আগে এটা তো জান, তাই না? তারপরে গিয়া কথা কইতে হয়, মানে একটু ইউটিউবের ইনকাম পাইছে এর জন্য উনি প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রতিষ্ঠিতর মানে বুঝোস? প্রতিষ্ঠিত কারে কয়? আবার গোলামি কারে কয়? সেটা দাসী হমু কেন আমি একজন আমার কাছে আমার একজন একটা কাজ দিতেই পারে, একজন একটা জিনিস করে দিতে পারে, তো সেখানে তো আমি দাসী হইতে যাব না। হ্যাঁ, তা তুই দাসীর থেকেও বেশি হয়ে গেছিস, তুই নিজের বিক্রি করে দিছিস। যেই ননদেরা এত অপমান অপদস্থ করছে সেই ননদ গয়া তুই আরেকজনের অন্য মানুষের বিরুদ্ধে ভিডিও বানাস, তাতে সেখানে তোর কতটুকু নেশার ভালো সেটা কি দর্শকরা বুঝে না? আমি আরেকটু বলি, আমি যেহেতু ভিডিওটা 2বার মানে বানাইতে বসছি, দফায় আর কি, একবার অর্ধেকটা রাতে অর্ধেক বানায় রাখছি, আর এখন যখন থেকে আপনাদের সাথে কথা বলা শুরু করছি, এখন হচ্ছে গিয়ে সকাল থেকে আপনাদের সাথে কথা বলতেছি। রাত গভীর হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটাও বানাইতে পারি না, আর গভীর রাতে আমি ভিডিও আপলোডও করি না, জানেন। আমি রাতে বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও আপলোড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার অডিয়েন্স থাকে দিনের বেলা, যে কারণে আমি দিনের বেলা যত পারি তত দিতে পারি, কিন্তু আমি রাতের বেলা পারি না। এখন যেটা হইতেছে যে চাপা হুটকি বলল যে ওই যখন তারে কেউ ইনভাইটেশন দেয়, হ্যাঁ, তাকে সেই সময় সেই ইনভাইটেশনের আমন্ত্রণ মানে ওই ইনভাইটেশন যখন গ্রহণ করে সেটা আরও মানে গিফট বলেন বা যেটা বলেন সেটা তার ওইখানে ব্যয় করতে হয়, মানে সেখানে কোনো কিছু না কিছু দিতে হয়। সে আসলে বেসিক্যালি বুঝাইছে যে এই যে তিশারা যে তাদেরকে ইনভাইট করে, হ্যাঁ, তো সেখানে গিয়া যাবতীয় যত খরচ হয় সেটা তারই বহন করতে হয়। তার বহন করতে হবে না, কে বহন করবে? প্রথম কথা হইতেছে গিয়া ওরে তো এই চ্যানেল খুইলা দিছেই গিয়া এই যে সংসারের সমস্ত কিছুর দায়ভার সেটা নেওয়ার জন্য, খরচপাতি থেকে শুরু করে এভরিথিং খরচ করার জন্য গিয়া তারে এই চ্যানেল খুলে দেওয়া হয়েছে। এটা বহুত আগের কথাই। তিশার কোনো একটা ভিডিওতে তিশা নিজে বলছে যে এই করছে, তারে চ্যানেল খুলে দেওয়া হয়েছে কারণ সে চাইতো যে সংসারের হাল ধরবে। হ্যাঁ, এই সংসারের হাল ধরবে এর জন্য গিয়ে তারে চ্যানেল খুলে দেওয়া হয়েছে। সে তিশা শাহিনরে না করছিল যে তোর বউরে দিয়া চ্যানেল খুলাইস না, হ্যাঁ, তোর বউ কিন্তু আগে মানে যাইব গা বা এরকম কিছু তিশা বুঝাইছিল। কিন্তু বাদেমা শাহিনরে হুমকি ধামকি থেকে শুরু করে যাবতীয় যত প্রকারের অত্যাচার আছে কইরা টুইরা তারপরে এসে আপা নিছে কি বলে চ্যানেল খুইলা নিছে, শুধুমাত্র
তার সংসার প্লাস এই যে শ্বশুরবাড়ির সংসারের সব কিছুর দায়িত্ব নেওয়ার জন্য। এই কথা যদি আগে থেকে না হইতো তাহলে তিশা এই কথা কখনো কইতো না। হ্যাঁ, যে কথাগুলো হয়েছে সেই কথার সূত্রপাত ধরেই কিন্তু তিশার কিছু রোস্টিং ভিডিও আছে, আপনারা হয়তো সবাই দেখছেন। তো সেইখান থেকে সে এখন যদি বলে যে যাবতীয় খরচ আমার বহন করতে হয়, দেখেন একটা কথা বলি, কেউ সহজে কিন্তু কাউরে কোনো কিছু দিতে চায় না, কিছুর বিনিময়ে হইলেও কিন্তু কিছু দিতে হয়। কোনো কিছুর বিনিময়ে হইলেও ওই যে যেমন ধরেন যে মানুষ কালা জাদু করে। কিছুদিন আগে ইন্দোনেশিয়ার একটা ছবি দেখছিলাম যে মানে জিনদের কাছ থেকে কিছু পাইতে গেলে তাদের কোনো কিছু দিতে হয়। তো এক পরিবার এরকম পাইছিল, মানে কি বলে ধন সম্পদ কিছু পাইছিল। তো সেইখানেও কিন্তু তাদের ভালো কিছু করতেছে, মানে বুঝিনি তো কি দিছে। তো সেটা না করি, ওটা উচ্চারণ করাটাও এখন মহা বড় পাপ হয়ে যাবে, ওটা উচ্চারণ না করি। তো সেরকম কি বলে এই কালির চাপার কাহিনীও সেরকম। কালি চাপা হয়তো এরকমভাবে বলছে যে আমাদের যদি একটা চ্যানেল খুলে দেওয়া হয় বা দেয়, তাহলে সেখানে আমি সংসারের হালটা ধরতাম, এরকম কোনো কিছু হয়তো বুঝাইছে, এর জন্য তারা চ্যানেল খুলে দিছে। এখন সে যখন এসে বলতেছে যে আমার এইটা করা লাগে, আমার ওইটা করার লাগে, তুমি করবা না কেন? তুমি করার জন্যই তো। আর তুমি এটা দেখে আসো নাই, তুমি যাই না আসো নাই, তোমার ওর বইনে মানে রেশমা যে কয়েক বছর যে থাইকা গেছে, মানে কয়েক বছর জানি সংসার করছে, যাই হোক যে কয়েক বছরই সংসার করুক, রেশমা সংসার করছে না? তো রেশমা যখন সংসার করছে উনি দেখছে না, তো রেশমা চলে গেছে কেন? একটা মহিলারে যদি স্বামী ভরণ পোষণ সব কিছু খরচপাতি সব কিছু দিত, তাহলে কি সেই মহিলা শখে শখে নিজের এত বছরের সংসার ছাইরা চলে যাইতো? তো সেইখানে সে আবার আসছে, সে খরচপাতি করে সে আবার বলে আরে আল্লাহ, মানে উনি কি ভাবে যে স্বামীর ঘরে খাবে, স্বামী উনারে খাওয়াবে, আর সে যাবতীয় মুতা যা গুছাইব সমস্ত কিছু তার বাহের বাড়িতে দিবে? এটা বুঝায়? সে দেখে আসে নাই, সে এমন না যে বিসিএস ক্যাডারের বউ তার শ্বশুরবাড়ি থেকে তাকে কোনো কিছু দিবে। সে তো নিজেই দেখে আসছে যে তার স্বামী কি। সে শুধু দেখে আসে নাই, বিয়ের আগে তো সব খুইল্লা খাইল্লা দেখাইছে যে নাট বল্টু কোনখানে কি আছে না আছে, দেখায় তারপরে তো আইসে। তাই এইগুলো আবার যদি আপনাদের সামনে এসে বেকর পক পক করে, আপনারা কেন ওরে বয়কট করেন না? এই স্যাপার মুখটা কি এমন, ওরে দেখলেই তো ঘৃণা লাগে, ওর মুখ লাড়ানি দেখলেই তো ঘৃণা লাগে, সেইখানে আপনারা যান আবার ওর বক্তৃতা শুনতে। আর এই যে বলতেছে যে ও খরচ চালায়, ও সব কিছু করে, তাহলে ভাদেমা শাহিন যে মাকে আমার বউ ঠ্যাঙ্গা মারলো, মাকে আমার বউ জুতা মারলো, মাকে আমার বউ এই করলো, আমাকে আমার লুঙ্গি টেনে খুলে দিল, এই সমস্ত যে কথা বইলা ভিডিও বানায়, তাই এই ভিডিও থেকে যে ইনকামগুলো আসে, এই ইনকামগুলো কই যায়, কোথায় যায় এই ইনকামগুলা? আমরা তো একটু জানতে চাই না। এমন না যে ওই ইউটিউব চ্যানেল মনিটাইজ হয় নাই, ওই বাদেমা শাহিন ওহিন থেকে টাকা পয়সা তো ইনকাম করতেছে। কথা হইতেছে যে সেই ইনকামটা কোথায় যায়, কোন গর্থে যায়, এটাও কিন্তু জানা দরকার। এটা নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথাবার্তা বলে নাই। তো আমরা একটু জানতে চাই যে এই ইনকামের টাকাটা কই যায়। এমন যদি হইতো যে না বাদেমা শাহিন বেকার কোনো কিছু করে না, তাই এখন কইব না যে ইনকাম এটা দেয়, হ্যাঁ এটা হেডা করে। আর যেই স্যাপা হুটকি 2 দিন আগে জামাইরে চোর কইলো, তারপরে আরও কত কিছু বললো, সে এখন আবার আইসা তার স্বামীর নামে প্রশংসা শুরু করছে। আমার স্বামী আমাকে বলছে, আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট করছে, আমার স্বামী এই করছে, আমার স্বামী ওই করছে। স্বামী মানে এই করছে ওই করছে, স্বামীরে প্যারাটা দিছে কেডা? এটা একটু যে তুই প্যারা দিছস? তিশা তো নিজের মুখে কইছে যে হ্যারে খালি ফোন দিয়া প্যারা দিত যে আমার চ্যানেল খুলে দিতে ক। বিয়ার পরে মানে কয় মাস পরে, মানে 2 মাস পরে থেকে হ্যাঁ চ্যানেল খোলার লেগে পাগল হয়ে গেছে গা। হ্যারে চ্যানেল খুলে দিতে ক। এ নিয়ে তিশার লেগে কত ঝগড়াঝাটি কত কিছু হয়েছে বাদেমা শাহিনের। এবারে শেষমেশ তিশা অতিষ্ঠ হয়ে একটা চ্যানেল খুইলা দিছে। ব্লগ কেমনে করে এই বাসায় নিয়ে রাইখা তিশা তারপরে গিয়া এডারে শিখাই দিছে।
এটা শিখাই দিছে। হেনে আবার উনি আবার মানে কুমুকি হন মানে কয় মুহে কয় কথা কয়, ও এটা মানে আন্দাজ করতে পারে না, খালি কইলেই হয়েছে। আবার এই যে টাকা পয়সা, এই টাকা পয়সা ইনকাম করে। আর বলে কোন বয়ফ্রেন্ড আছে, এর আগে যে ঝগড়া লাগছিল সেই ঝগড়ার মধ্যে বলে শাহিনী কইছে যে কোনো এক বেড়ারে বলে 1 লাখ টাকা না 1.5 লাখ টাকা দিছে আর মানে নেক্সট হবু জামাই, সেই জামাইরে বলে ওর 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিছে, বুঝছেন? তা উনি হইতেছে গিয়া মাদার তেরেসা। তা মাদার তেরেসা হইব না, ইউটিউবের টাকায় মাদার তেরেসা না, ইউটিউবের টাকায় বিল গেটসও হওয়া যায়, ওইটা ব্যাপার না, ইলন মার্কসও হওয়া যায়, তাই না? হ্যাঁ, হাটে ঘাটে মাঠে সব জায়গায় সব কিছু রেডি করে রাখতেছে। এই যে ইউটিউবের টাকা মনে করেন যে জমায় এই জমি কিনতেছে, এই কিনতেছে, সেই কিনতেছে, আর কয়েকটা বছর হয়তো দেখবে, দেখার পরে গিয়া নাতি মেরে ফেলে দিবে। বাদেমা শাহিনীর যোগ্যতা নাই যে তাকে ছেড়ে দেওয়ার। সে সেদিনকার কমেন্টের মধ্যে তো উত্তরই দিছে যে পারলে ছাইরা দিতে কন, দেখি কত সাহস। হ্যাঁ, মানে ছাইরা দিবে না, সে ছাইরা দিয়ে চলে যাবে, এটা আপনারা মনে রেখেন। ওইদিকে আবার আরেকটা কথা শুনেন, হ্যার ভাই হ্যার কাজ করে না, হেডা মানে জায়েজ, তার স্বামী কাজ করে না, হেডা হইতেছে গিয়ে দায়িত্ব নেয় না, কর্তব্য নেয় না। হ্যাঁ, 1,000 টাকা দিয়ে হ্যার ভাই যখন যেটা লাগে, হ্যাঁ 1,000 2,000 টাকা তার কাছে চায় তার মেয়ের জন্য জিনিসপত্র কিনে, এই কিনে সেই কিনে। তো সে খারাপ কিভাবে হইল? হ্যাঁ, তার ভাই তার কাছে খারাপ না, তাহলে তার ভাই যদি তার কাছে খারাপ না হয়, 1,000 2,000 টাকা হাওলাত করে নিয়ে হইলেও করে কি জানি বলে, মেয়ের জন্য এটা সেটা কিনে, তাহলে সেই হিসাবে ভাদাইমা শাহিন তো ওই যে মায়েরে খাওয়াই দেয়, পোলাপান্ডি কাছে থাকলে মানে থাকলে আর কি, একসাথে থাকলে তো পোলাপান্ডির লগে লয়ে 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 ঘুরে, এটা হেটা যতটুক যা পারে খাওয়াই টোয়াই সব কিছুতে দেয়, তাহলে হেটা খারাপ কিসের? হেটা খারাপ? আর সব থেকে বড় কথা হইতেছে গিয়ে তোর ভাইও কাম করে না, তোর ভাইও বাদাইমা, তার স্বামীও বাদাইমা। তা তোর ভাইয়ের গুণগান তুই কয়দিন কইছস, যে তোর ভাইয়ের বদনাম তুই কয়দিন কইছস, আর তোর স্বামীর বদনাম কয়দিন কইছস, এটা একটু ইউটিউবের মধ্যে কইয়া যা। মানে আপনার কথা আমি যে কই না যে এই হুটকি হইতেছে গিয়ে আপনার কথা শেয়া না, এই হুটকি হইতেছে হেইটা। হ্যাঁ, উনি নিজেরে ফেরেস্তা বানাইবো, এইটা বানাইবো, সেইটা বানাইবো, ভালোভাবে রিপ্রেজেন্ট করবো নিজেরে, আবার পরের বেলায় ঠন 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 ঠন। তো এখন চলেন আর একটু এখন অন্য টপিক নিয়ে কথা কই। আজকে আমরা খাওন টোকানি সুন্নি তিশাম নুটিকে নিয়ে কথা বলবো, চলো। সেদিনকে তো তোমরা জানো ও তো খাওন দাওন চুরি চামারি করে, এই যে জামালপুর থেকে খাওয়ানের বাড়ি লয়েছে, এমনি খুব গরিব পরিবার, অনেক গরিব পরিবার, মানে মামারা অনেক গরিব, সেইখানে গিয়া তারা আয়োজন করছে খুবই কষ্ট কইরা। তো সেইখানে মাহিনুরেও হেল্প করছে বা মাহিনুরও দিছে, দিয়ে সেটা তো তারা তো মনে করেন যে ভিউয়ের বন্যা বসায় নিয়েছে, সেটা আপনারা জানেন, ডলার উঠায় নিয়েছে সেটাও আপনারা জানেন। তো সেই বাড়ির থেকে খাবার নিয়ে এসে, খাবার নিয়ে আসার পরে যেটা হয়েছে যে সেই খাবারগুলা আইনা তানেরে যখন দেয়, সেই খাবারগুলো তানেরে খালি খাইতে দিছে, আপনার মাংস দেয় নাই, বুঝছেন? মাংস দেয় নাই, খালি চিকেন রোস্ট দিছে। তো আর গিয়ে কইতেছে, কয় যে এটা দিয়ে তোমার মাংসর বাটি নিয়ে কইতেছে এটা তোমার খাইতে হবে না, এটা কয়ে ওই বাটি মাংসর বাটি ফ্রিজের মধ্যে রাইখা দিছে, মানে গরুর মাংসের যে বাটিটা সেটা ফ্রিজের মধ্যে রাইখা দিছে, আর রোস্ট যেটা মুরগি যেটা সেটা পোলারে খাইতে দিছে। এখন আমার কথা হয়েছে, ও বলে এত খায়, এত জমিদার, এত বড় লোক, ওর বলে ঘরের মধ্যে মাংস টুংস সবসময় থাকে, তারপরে সে ভিআইপি, সে প্রচুর ভিআইপি, সে শৌখিন মানুষ, তা মানুষের বাড়ির থানে ভাত তরকারি ওরম চায় আনে কেমনে? আসলে এটা কিন্তু মনে করেন যে, শুনেন আমি বলি, ছোটোবেলা থেকে আপনি যেই পরিবেশ বা যেই ভাবে চইলা ফিরা হবেন, বড় হবেন, বড়বেলায় কিন্তু আপনাদের সেই সুখাইচ্যত কিন্তু একই রকম থাকবে। তো এই যে আপনারা যে দেখতেছেন না যে মাহিনুররা এই যে এরকমভাবে ভাত তরকারি মানে যেখানে যায় সেখান থেকে টাইনা আনে, এরা সেমভাবে কিন্তু ছোটোবেলায়ও মানুষের বাড়ি থেকে এরকমভাবে খাবার দাবার চায়া আনতো।
কারণ এরা একসময় খাবার পাইতো না, তো সেই খাবার যখন না পাইতো তখনকার গিয়ে কী করতো, এইরকম মানুষের বাসার থেকে চায় আনতো। তারপরে আবার দেখেন বাসা বাড়ির কাজের বুয়াগিরি যখন করছে, তখন মনে করেন যে যখন ঢাকা শহর আইছে, তো তখন এই যে 3 বোন পালছে, 2 বোন যে পালছে লগে তানজিলা, এই তিশা যখন গার্মেন্টসে চাকরি করছে, সেই চাকরি করার আগে মানুষের বাসায় বাড়িতে কাজ করতো। ওই যে কই জানি, ওরে আমাকে ক্যাট আপুটা কই গেল, আপু কই জানি ছিল, ওই যে ইয়াতে কি জানি কয় খিলগাঁও না কোথায় জানি, গোরান নামের যে জায়গাটা আছে না, গোরান, হওয়া যাই হোক গোরান বা কিছু, ওই দিকে যখন গার্মেন্টসে চাকরি করছে তখনকার গিয়ে ওদিকে মানে বাসা বাড়িতে কাজ করতো। তো ওই বাসা বাড়ির কাজ করার সময় যখন মানুষ খাইতে দিত, মানে থাকে না যে দুপুরবেলা কাজ করছে বা সকালবেলা আসছে, দুপুরবেলা খাবার দাবার না খায়া যে বাসায় নিয়ে যায়, এরকম একটা আছে না, তো ওরা কী করতো, না খায় কী করতো, ওই খাবারগুলো নিয়ে আসতো। হ্যাঁ, ওই বাড়ি টানার অভ্যাস ওর ওই আগে আদিকাল থেকে আছে, সুতরাং এখন এইটা ওর কাছে কোনো কিছু মনেই হয় না। কিন্তু আপনারা যদি কোথাও যাই আর সেখান থেকে যদি কোনো খাবার দিতে চাই বা খাবার দিতে চায়, তো সেখানে আমরা কি বলি, এগুলো হবেই না, এই বাটি টানাটানি হবেই না, করা যাবেই না, করব না, লাগলে পেটের মধ্যে খাইয়া যাবো, কিন্তু তাও বাড়িটাই না নিতে পারবো না। আর কেউ যদি না যায়, তার জন্য যদি খাবার দিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তো আরও না, যে আসে না সে খাইতে পারবে না শেষ, কিন্তু নিয়ে যাওয়া যাবে কোনো কিছু নেই, বাড়িটা আনতে শরম লাগে। তো সেইখানে এরা যে শেষরামি করে তা বুঝো না, এটা অতীতের খাইচ্যত, এই খাইচ্যত এটা এখন পর্যন্ত গিয়া ওরা কন্টিনিউ করতেছে, এটা সারা জীবন কন্টিনিউই করবে। আর এটা তিশার ক্ষেত্রেই বেশি হয়, তোমরা যদি দেখো, এটা তিশার ক্ষেত্রে বেশি হয়, তিশার ক্যামেরাতেই বেশি হয়, অন্যান্য ক্যামেরাতেও তিশারেই দেখা যায়। অমনি কিন্তু ওই ডাইনি, ছোটো ডাইনি, মাইজা ডাইনি এদের কিন্তু দেখা যায় না, কারণ তিশাই কিন্তু গিয়ে এরকমভাবে খাবার দাবার চুরি চামানি বলো বা একদিক দিয়ে বইলা আনছে আর একদিক দিয়ে না বইলা আনছে, এরকম কিন্তু অহরহ হয়েছে বাসা বাড়িতে যখন কাজ করছে। ওই যে বাবুর যে ছিল যখন, ওই রাতের রানী ছিল যখন, যে ঢাকার মিরপুরের যে বাবু ছিল না, ওই বাবুর যেদিন বাবুর যখন ছিল তখন থেকেই হ্যার সেই সুখাচ্যত আছে। তো সেই খাচ্যত সে এখন পর্যন্ত অবলম্বন করে যেতেছে, ইনশাল্লাহ ও ভবিষ্যতেও যাবে। ও শ্রেষ্ঠী কোনোদিন ভালো হবে না। ও যতটুকু দেখায় এলিট পশ, ততটা এলিট পশ না, বুঝছো? তো এখন এই দিকে আবার ওই যে হাতি মুটকি, এই মুটকি হাতি কি কইছে শুনছ? এই যে ছেলেটা বিয়ে করছে না, মামাতো ভাই, হে মামাতো ভাই নাকি তানের কয় বছরের ছোটো জানি, হ্যাঁ কইতেছে, কয় যে তানের কয় বছরের ছোটো বিয়ে করতে চাইছে, বিয়ে করাই দিছে, আমার মানে মামির নামে সুনাম টোনাম কইয়া ভরাই হালাইছে। এই মুটকিরে নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো, মনে চাই কিন্তু সময় হয় না। তা আমি কইতাছি যে তান যেহেতু ওই স্যারের ছোট হইয়া মানে কি বলে জানি বড়, কয়েক বছরের বড় বলে, তাইলে হে তানে এখন পর্যন্ত বিয়ে করে নাই, উল্টা আরও সেরি দেখলেই ঘষাঘষি করে, বেডি দেখলেই মাখামাখি করে। তা বাপ্পির কিন্তু উচিত এই তানের আগে বিয়ে করাই দেওয়া, বুঝছেন? তো হেই বিয়ে না করাই দিয়া হেরা যায় মানুষের বিয়ে খাইতে, নিজের পোলার বিয়েটা কবে খাইব? তো নেক্সটে আবার দেখা হইতেছে, কথা হইতেছে, টাটা বাই বাই।